হবে না অপু, সব একসঙ্গে গেছিলাম টিচারও রেকর্ডিং করবো। না, তোমাদের একসঙ্গে সে হবে, কিন্তু কি বলতো, একসঙ্গেই ল্যাপটপে মাইক করতে হচ্ছে, পেন ট্যাব লাগাতে হচ্ছে, ফোনের ল্যাপটপের চার্জার, মাউস, ঠিক আছে, তারপরে বলে ওবিএসটাকে ডাউনলোডের জন্য করতে হচ্ছে, এই করতে ওপেন করতে হচ্ছে, একসঙ্গে হয় নাকি? সম্ভব নয়। এই ওবিএস থেকে করি তো অসুবিধা হয় না, যে আমি ভিডিওগুলো দিই ওবিএস থেকেই দিই। চলো শুরু করো, 36 নাম্বার, একটু লেট হয়ে গেল, কোনো অসুবিধা নেই, যেমন লেট হয়েছে ওদিকে লেট পর্যন্ত চলবে। বলেছে ইফ 2 to the power x into 8 to the power 1/5 সমান সমান 2 to the power 1/5, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? সবাই আনসার বলবে কিন্তু, বন্ধু আবার কোথায়। তাহলে দেখো বেস গুলোকে আমায় কি গুলোকে আমাদের এর বেসে আসতে হবে, তাই তো? এখানে কি আছে? এখানে 2 to the power x, আর এটা হচ্ছে 8 to the power 1/5, আর এটা হচ্ছে 2 to the power 1/5। তাহলে আমাদের সবগুলোকে কি করতে হবে? 2 এর পাওয়ারে আনতে হবে, এটা 2 to the power 3, তার পাওয়ারে কি 1/5, সমান সমান কি 2 to the power 1/5, পাওয়ার 1/5 এবার কি করতে হবে বলো? এটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। পাওয়ার এক্স পাওয়ার 3 সমান পাওয়ার 1। তাহলে এখানে কি হয়ে যাবে? এর পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ারে এক্স প্লাস 3/5, বা এটাকে এদিকে আনলাও আনা যেত, তাহলে ডিরেক্ট এক্স এর ভ্যালু পেয়ে যেতাম। আনলে কি হতো? মাইনাসে চলে আসতো, -2/5, হ্যাঁ করে ফেলতে পারো। ওই ইন্টু আসলে তো ভাগে চলে যেত, এটা মাল্টিপ্লাই আছে তো এইদিকে গেলে কি হয়ে যাবে? তাহলে 2 to the power x, এটা হচ্ছে 2 to the power 1/5 ডিভাইড 2 to the power 3/5। তাহলে ভাগ থাকলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। 2 to the power x আর 2 to the power কি 1/5 মাইনাস হচ্ছে 3/5। তাহলে এই যে দেখো, হর দুটো যদি সমান হয় তাহলে কি হয়ে যায়? হরেরটা হরেই থাকে, আর উপরের দুটো মাইনাস হয়ে যায়, তার মানে 3 থেকে 1 বাদ দিলে কত? -2/5। তাহলে 2 to the power x সমান সমান কি 2 এর পাওয়ারে -2/5। তাহলে এরকম যদি চলে আসে তাহলে এই পাওয়ারের সঙ্গে এটা সমান করে দিই, তাহলে x সমান সমান -2/5। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন ডি। ক্লিয়ার হলো না হলো না? অসীম, বিন্দু, বাবা একদিনে হবে? তুমি কতবার করেছো এই অঙ্ক, কতবার করেছো? আগে কোনোদিন করেছো? প্র্যাকটিস একবারে হবে না, একবারে হবে না। দেখো অপু তো ভালো লাগাতে হবে, যে সবসময় যে অ্যারিথমেটিক করছি করলে হবে না। এ দেয় একটা দুটো, হয় ছেড়ে আসতে হবে, আর নেই তো, ছেড়ে আসতে হবে একটা দুটো। তা তো জানো অনেক সময় 1 নম্বরের জন্য 0.,
নেক্সট কোয়েশ্চেন 37 বলো এর ক্ষেত্রে কি সমস্যা এর থেকে বলো আনসার বলো 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 তাহলে দেখো এখানে দেখো 5 আছে তার মানে এটাও 5-এ আমরা কনভার্ট করব তাহলে 5 টু দি পাওয়ার x+3 তাহলে 25কে আমরা কি লিখতে পারি 5-এর স্কোয়ার তাহলে 3x-4 তাহলে এই পাওয়ারটা এটার সঙ্গে কি হয়ে যায় পাওয়ারটার সঙ্গে কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে 5-এর পাওয়ারে x+3 সমান সমান 5-এর পাওয়ারে দেখো 6x তাহলে দেখো দুটোই বেস 5 হয়ে গেছে তার মানে কি হয়ে যাবে এই পাওয়ারের সঙ্গে ভ্যালুটা সমান হয়ে যাবে ক্লিয়ার তাহলে x+3 সমান সমান 6x-8 তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে চলে এসো তাহলে x-6x সমান সমান 8 এই 3টা এদিকে এলে মাইনাস তাহলে দেখো 6x থেকে মাইনাস এই x থেকে -6x বাদ দিলে কত 5x সমান সমান দেখো -8 -3 11 তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে x এর ভ্যালু কত 11/5 তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট বন্ধু এসছিল এটা বন্ধু আরে দেখো a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n যদি হয় এই দেখো বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সবসময় কি হয়ে যায় আমরা m সমান সমান n বলতে পারি প্রথম দিনই পড়িয়েছিলাম বোঝা গেল যদি বলতাম 2 টু দি পাওয়ার 3 যদি হয় আর 2 টু দি পাওয়ার যদি বলে 9x প্লাস যদি 5 বলে তাহলে আমাদের কি হয়ে যাবে বেস যদি সমান হয়ে যায় তাহলে এই পাওয়ারের সঙ্গে এটা সমান হয়ে যাবে তাহলে 3 সমান সমান আমরা কি বলবো 9x+5 বোঝা গেল বোঝা গেল এই জিনিসটা মনে রাখলেই হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে না হয়নি নেক্সট কোয়েশ্চেন নেক্সট এটা বলো টাইপ করিয়েছিলাম না দেখছো টাইপ করিয়েছি নাম্বার বলবো দেখো এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি বলো এইটাকে আমরা কি ভাঙতে পারি 2 এর পাওয়ারে x+2 ভাঙতে পারি আর 2 টু দি পাওয়ার x+2 দেখো এটাকে আমরা চারটাকে কিভাবে ভাঙতে পারি বলো 2+2 ভাঙতে পারি তাহলে দেখো এই দুটো নাম্বার থেকে আমরা কি 2 টু দি পাওয়ার x+2 দেখো কমন আছে না
তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? 2 to the power x+2, তাহলে কমন নিলে কি পড়ে থাকবে? এটা 2 এর পাওয়ারে 2 তো পড়ে থাকবে, আর এটা কি কিছু নেই মানে 1 পড়ে থাকবে। জিনিসটা বুঝতে পারলে না পারলে না? এটা প্লাস মানে কি বলো, প্লাস মানে কি? এগুলো প্লাস মানে কি? এটাকে আমরা যদি ভাঙতাম, 2 to the power x ইন্টু 2 to the power 2 ইন্টু 2 to the power 2, তাই তো, ইন্টু 2 to the power x ইন্টু 2 to the power 2, এরকমই তো পেতাম। এই জিনিসটাকে লিখলে এরকমই তো পেতাম না পেতাম না, আগে বলো। 2 এর পাওয়ারে, এই যে দেখো, এগুলো কেন আমরা যোগ করছি? 2 এর পাওয়ারে কেন ইন্টু থাকলেই তো যোগ। আরে বলো হ্যাঁ না না। তাহলে এখান থেকে এই 2 to the power x আর 2 to the power 2 যদি কমন নিতাম, এটাকে আমরা লিখতে পারি কি, 2 to the power x+2 কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে 2 to the power 2, আর এখানে কিছু নেই মানে 1। ক্লিয়ার? না হয়নি? তাহলে দেখো 4 থেকে একবার দিলে কত হচ্ছে? তাহলে 2 to the power x+2, এটা 2 to the power 2 মানে কত, 4, 4 থেকে একবার দিলে হচ্ছে 3। তাহলে এই 3টা তো গুণ আছে, তাহলে এইদিকে ভাগে গেলে কত হয়ে যাবে? 3কে 3 দিয়ে ভাগ করলে, ভেঙে লিখি না, এটা হচ্ছে 4 - 1 +2। এই 3 কেটে গেল, কারণ ভাগ এদিকে গেলে এটাকেও লিখবো না পরের স্টেপে। পাওয়ার x+2 আর x+2/3 মানে 1। তাহলে আমরা 1 সমান সমান কি লিখতে পারি, 2 to the power 0 লিখতে পারি না? এর পাওয়ারে বেস যদি সমান, পারলে তাহলে করো, একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক। একদম পুরো ভেঙে চুরে স্টেপ বাই স্টেপ লিখে নিয়েছি। এবার তোমরা যখন পরে যখন করবে এই স্টেপগুলো করতে হবে না। এই যে দেখো, এই দুটো স্টেপ, এই স্টেপ, এগুলো করতে হবে না। কেন বলো তো? পরে হয়তো ভিডিওটা কেউ দেখবে, বলবে এত স্টেপ। পরেরটা করবে কিন্তু সেম টাইপের অঙ্ক। পরের পেজে নেক্সট শুনো, করো সেম, একদম সেম ভাবে করো, তো কমন নাও। এবার +1 - তাই +1, তাই তাই কেন আমি শুধু প্রথমটাই +1 - 1 কেন
এটা হচ্ছে আমাদের ক্লাস 10-এ এই টাইপের অঙ্ক ছিল, তাই তো? তুমি বলছো 2 to the power x - 1, তুমি বলছো +1 যোগ করলাম, -1 বিয়োগ করে দিলাম, তাই তো বলছো? তাহলে কমন কি নিচ্ছ? x+1, তাহলে -2 পড়ে থাকবে তো। বলছো x+1টা কমন নেবো, মানে এটা যেটা আছে, তাই তো? পাওয়ার x+1 কমন নি থাকবে, পাওয়ার -2 পড়ে থাকবে। আমি এইটাই করব, তাহলে সুবিধা হবে। এখানে +1, এইটা -1, 2 to the power x - 1 পাওয়ার x+1, -1 +1, তাহলে 2 to the power x - 1 যদি কমন নিতাম তাহলে কি হতো, 1 প্লাস, এটা হচ্ছে x+1, তাহলে কি পড়ে থাকছে, x-1, দেখো প্লাস পড়ে থাকছে, তার মানে 2 to the power কি হতো, 2 পড়ে থাকতো, সমান সমান 320। এবার ঠিক আছে, বোঝা গেল? আমি মাইনাসটা কমন নিচ্ছি এখানে, তাহলে এখানে দেখো একটা -1 করেছি, +1, তার মানে কি আমরা কিছু ভ্যালু চেঞ্জ করলাম না। তাহলে এখান থেকে আমরা কি কমন নিচ্ছি, 2 to the power x - 1, তাহলে কি পড়ে থাকছে 1, আর এখানে দেখো কি পড়ে থাকছে, +2 পড়ে থাকছে, তার মানে 2 to the power 2, 2 to the power 2 মানে কত, দেখো 1 + 4, তার মানে কত, 5, তাহলে 2 to the power x - 1 320/5 কাটলে কত হচ্ছে, বাই 3 আর x, 64কে ভাঙলে আমরা 2 এর পাওয়ারে কি পাই, পাওয়ারে c। মাঝ থেকে একদিন ক্লাস করলে মোটামুটি পারবে, আগে যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো তো রেকর্ডিং দেখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এইখানে কি একটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তার মানে তো আমরা কিছুই কমন নিতে পারবো না, কমন নিতে পারবো কি? তাহলে আমরা সহজ করার জন্য একটা -1 একটা প্লাসে যোগ করে দিলাম এইটার সঙ্গে, তাহলে আমাদের কিছু ভ্যালু চেঞ্জ হচ্ছে কি, যা ভ্যালু ছিল সেটাই আছে। এবার 2 to the power x - 1 কমন নিচ্ছি, আর এখান থেকে x - 1 কমন নিলে কি পড়ে থাকছে, দেখো 1 আর 1 2, তাহলে 2 to the power 2, তাহলে 2 to the power 2 মানে কত, 4, 4 1 5, তাহলে 320-কে 5 দিয়ে ভাগ করলে 64, আর 2 এর পাওয়ারে 6 মানে 64। আবার দেখো এই যে দেখো বেস বেস সমান হয়ে গেলে কি হয়, এই পাওয়ার দুটো সমান হয়ে যায়। রেগুলার কোয়েশ্চেন। দেখো ওপরের নিচে এটা 2 আছে, এটা 8 আছে, তার মানে 8টাকে 2 কনভার্ট করব, তারপরে কি আছে 1 আছে, মানে কি যাবে, চেষ্টা করলে বলো এটার আনসার কি হবে, 2 to the power x - 1 1/8 এর পাওয়ারে x - 3,
তাহলে 2^(x-1), তাহলে এইটাকে লিখলে কি লিখতে পারি, 2^3(x-3), তাহলে 2^(x-1), 1/2^3(x-9). তাহলে এই একের থেকে উঠে গেলে কি হয়ে যায়, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যায়, আর যেটা প্লাস আছে সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় না হয়। তাহলে এই যে এই লাইনটার পর 3x-টা মাইনাস হয়ে যাচ্ছে আর 9-এর আগেরটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে দেখো দুই বেস সমান হয়ে গেছে, পারের সঙ্গে পার সমান, x-1 সমান, আর এক্স গুলো একদিকে, হ্যাঁ 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 2 ছিল এখানে। এক্স, এই এক্সটা এদিকে গেলে প্লাস, এক এদিকে সমান, কে কে বুঝতে পারোনি বলো। দেখো আমি যে কটা রুল শিখিয়েছি সেই রুলসের বাইরে তো কিচ্ছু নেই, আছে কি, যে কটা রুলস করিয়েছি সেই রুলসের মধ্যেই আছে, প্রথম দিনের ক্লাসটা ছিল ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আর একবার দেখে নেবে, দেখবে দিয়ে তারপরে এইগুলো করবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। যার অসুবিধা হচ্ছে প্রথম দিনের সেই যে রুলসগুলো আমি অনেকক্ষণ ধরে বুঝিয়েছিলাম প্রথম, এইগুলো একবার দেখে নেবে, বা বই থেকেও দেখে, কোনো বই থেকে রুলসগুলো দিয়ে অ্যাপ্লাই করবে, দেখবে। নেক্সট 41, এখানে কি বলেছে, 9-এর পাওয়ারে n, পাওয়ারে 5, 27-এর পাওয়ারে 3, তার মানে কি এগুলো আমরা কিসে কনভার্ট করব সব বলো, আগে প্রথম জিনিস ধরতে হবে, কিসে কনভার্ট করব, 3-এর পাওয়ারে কনভার্ট করব, এইটুকু কাজ। তাহলে উপরে ইনটু আছে মানে কি প্লাস হয়ে যাবে, আবার নিচের গুলো ইনটু আছে প্লাস হয়ে যাবে, শেষের বার কি করব, বাই আছে মানে কি ভাগগুলো উপরে গেলে মাইনাস হয়ে যাবে। টাইম দেখা হচ্ছে, কয়েক সেকেন্ড দেখা হচ্ছে, করো আনসার বলো সবাই। এগুলো যখন শিখে যাবে দেখবে একদম অন্তত। তারপরে ইকুয়ালস টুর পরে যেটা 27 আছে এটাও আমরা, স্যার কারো বলছে এক ভুল, তাহলে দেখো 9-এর পাওয়ার মানে কি 3-এর স্কোয়ার, তার মানে 2n হয়ে গেল, এটা হচ্ছে 3^5, এটা হচ্ছে 3-এর কিউব, তাহলে কিউব ইন্টু 3, তাহলে কি হয়ে যাবে 3^9। বুঝতে পারলে না পারলে না, 27-কে লিখলে আমরা কি লিখতে পারি 3^3 তার পাওয়ারে 3, তাহলে কি হয়ে যায় 3^9। আমি সাইডে লিখে নেবো। 81-কে লিখলে আমাদের কি হয় বলো, 81-কে আমরা যদি লিখি 81-র পাওয়ারে 4 আছে, 81-কে লিখলে 3-এর পাওয়ারে কত বলো,
3 পাওয়ারে 4, আবার তার পাওয়ারে 4, তাহলে 3 পাওয়ারে কত? 16, সাইডে লিখে দিলাম। তাহলে 3 পাওয়ারে 1, 3 পাওয়ারে 16, আর এটা হচ্ছে 3 পাওয়ারে 3। কে বুঝতে পারোনি? আর কি না, এতদূর clear? এতদূর বলো তাহলে। এবার দেখো, এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লাই করে দেবো, আর এই পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 9 সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 16। ক্লিয়ার? এবার কি করব? পাওয়ারগুলোকে যোগ করে দাও। এগুলো 3 আছে, তার মানে 3-এর পাওয়ারগুলো যোগ করে দাও। 2n প্লাস 5 প্লাস 9, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস 16। তাহলে দেখো, বেস সমান হয়ে গেছে, তার মানে এগুলো যোগফল সমান হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 2n, 9 5-এ কত হয়? 14, আর 3-এর পাওয়ারে 16, আর 4-এ 20। তাহলে দেখো, বেস যদি সমান হয়ে যায় তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার n, সরি সরি, 2n প্লাস 14 সমান সমান হচ্ছে 20। তাহলে 2n সমান সমান 20 মাইনাস 14, তাহলে কত? 6। তাহলে 2n যদি 6 হয়, তাহলে 6/2 আমাদের আনসার হয়ে যাবে 3। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 3। হয়েছে না হয়নি? বোঝা গেল? কিছু ছিল? শুধু এই দুটো জিনিস হচ্ছে আমাদের জানার, আর তো বাকি জিনিস জানার নেই। ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ইনটু থাকলে কি হয়? হ্যাঁ, একটা জিনিস। এই বাকিদের ক্লিয়ার হয়েছে? বলো। এটাও দেখো বলে দিচ্ছি, এটা কি আছে, এটা 2 আছে, এটা 32 করে ফেলো। বলো এটার কি আনসার? এই যে অঙ্কগুলো আছে ইম্পর্টেন্ট নয়, আমাদের পরীক্ষায় পড়বে না, আমাদের এর বাইরে। আচ্ছা, এখানে কি বলে, এটা কি হবে? তার মানে দেখো, আগে 3 আছে, তাহলে দেখো 32 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 32 কে আমরা কিভাবে? পাওয়ার 5, 5, আর এই পাওয়ার উঠে গেলে কি হয়ে যায়? এই সরি, রুট উঠে গেলে এই 3টা 5-এর তলায় চলে আসে, 5/3। তাহলে দেখো, এক্স এর সঙ্গে আমাদের কি হয়? নাম্বার তো তাই এই অঙ্কটাই পরীক্ষা দিলে বলবে লে রে বাবা। তাই তো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এবার তুমি যদি না জানো তাহলে কিছু। এটাকে আরেক ভাবে করা যায়, কিভাবে করতে পারি বলো? বলো অপু, কিভাবে করা যেতে বলো? 32 এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 2x। দেখো, আমরা বোথ সাইড স্কোয়ার করা শুনেছি, বোথ সাইড কিউব করা শুনেছো কখনো? উভয় পক্ষকে উভয় পক্ষকে উভয় পক্ষকে ঘন করে পাই, ঘন করে,
ঘন করে পাই। তাহলে ঘন করলে কি হয়ে যাবে, এই পাওয়ারটা এই রুটটা উঠে যাবে না, যাবে না? তাহলে এটা নর্মাল 32 রয়ে গেল, আর এটা কি হয়ে যাবে 2 এর পাওয়ারে, এটা হচ্ছে 3x হয়ে যাবে। তাহলে 32কে লিখতে পারি 2^5, আর এটা কি 2 এর পাওয়ারে 3x। তাহলে দেখো বেস সমান হয়ে গেছে। তাহলে 3x সমান সমান হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু কত, 5/3। তাহলে তুমি এভাবেও করতে পারো। আর একটা ইংলিশ যদি না নিয়মে শিখে গেছো, বুঝেছো না? যখন 2 থাকতো তাহলে আমরা স্কোয়ার করেও, 4 থাকতো বোথ সাইড, তাকে কি বলে ঘাট, যেটা হয়েছে না হয়নি। নেক্সট 45, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার দিয়ে লিখে রাখবে। কি হয়েছে, আগের দিনের গুলো কত এসছিল, সবগুলো একই তো এসছিল। দেখো শেষ থেকে আনতে হবে। আমরা জেড এর জায়গায় কি পুট করব, দেখো প্রথম থেকে গেলে আসবে না। জেড এর জায়গায়, এই জেডটার জায়গায় x⁻c, তাহলে এটা কি হয়ে যাবে, 22 জেড এর জায়গায় কি x⁻, তো সি আছে আর এই বি আছে, দুটো কি হয়ে যাবে, দেখা গেল। এই অঙ্কটা আমি প্রথম না করে শেষ, আমরা এই জেড এর ভ্যালু কত বলো, জেড এর ভ্যালু x⁻c, তাহলে এই জেডটার জায়গায় আমরা কি এইটা বসিয়ে দেবো। তাহলে জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু প্রথমে আগে লেখো, ওয়াই এর ভ্যালু z/b, জেড এর ভ্যালু কত বলো, এখানে জেড এর ভ্যালু x⁻c, আর এখানে তো বি অলরেডি বসে আছে, তাহলে x⁻ আমরা কি বলতে পারি, বিসি বলতে পারি। তাহলে দেখো এখন ওয়াই এর ভ্যালু কত পেয়ে গেলাম, x⁻bc, কোথায় পুট করব, এই ওয়াই এর জায়গায়। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি জানি, y⁻a, তাহলে এই ওয়াই এর জায়গায় কি পুট করব, x⁻bc, আবার দেখো এ আছে, তাহলে আমরা কি পাচ্ছি, x⁻, আর এ, আমরা কি এই এক্স এর পাওয়ারে কিছু নেই মানে কি বলতে পারি বলো, তোর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, আর x⁻1 মানে জানি না, জানি না। আরে বাবা এই তো বাবা, আমি এইটা থেকে এটাতে পুট করছি, এটা থেকে এটা পুট করছি, ক্লিয়ার। একদম শেষ থেকে দেখো, এই ভ্যালুটা এখানে পুট হচ্ছে, এর ভ্যালুটা এখানে পুট হচ্ছে, বোঝা গেল। দেখো এটা পার্ট দিয়ে রাখবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে কি আমরা কি x⁻1 মান প্রথম দিনই বলেছিলাম, x⁻0 মানে 1, x⁻1 মানে x, তার মানে কি এটা কি লিখতে পারি, x⁻1 সমান সমান x⁻abc। তাহলে বেস যদি সমান হয়ে যায় পাওয়ারের সঙ্গে সমান হয়, তাহলে abc সমান সমান হচ্ছে 1। মনে রাখতে বলেছিলাম, এই টাইপের অঙ্কগুলো সব আনসার কি হয় পরীক্ষায়, 2^0 মানে 1, 2^1 মানে কি বলো, তাহলে সেটাই আমি লিখেছি, x⁻1 মানে তো এক্সই, এক্স বেস যদি সমান হয়, এই পাওয়ারের পাওয়ার এ সমান, প্রথম দিনের ক্লাস দেখবে তাহলেই
বাকিরা বুঝতে পারলে? আও এখন স্কয়ার সমান 10y সমান তাহলে এইগুলো থেকে আমাদের এ বি সি এর ভ্যালু বার করে নিতে হবে। ধরো তোমরা এটা দেখো e পাওয়ার এক্স আর এক্স পারি না। কে বলতে পারি? তাহলে আমাদের এ এর ভ্যালু কত হয়ে যাবে? এই এক্স যেটা আছে কে এর মাথায় গিয়ে কি হয়ে যাবে? 1/x হয়ে যাবে। বোঝা গেল? কি বোঝনি? না বুঝতে পারলে অন্যভাবে বোঝাবো। কি বোঝনি বলো? এই স্টেপটা কে বোঝনি? কেন গেল? বুঝতে পার বুঝতে পারোনি তো? হ্যাঁ সেই জন্য তো বলছি। দেখো না বুঝতে পারলে ছেড়ে দাও। এইভাবে দেখো কে এর পাওয়ারে কি আছে? এক আছে। তাহলে এখানে এক্স আছে, আমি এর পরে এক্সটাকে তার মানে কি একেও আমরা এক্স দিয়ে ভাগ করে দিলাম, এখানেও এক্স দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এর পাওয়ার কি হয়ে যাবে? এক হয়ে যাবে। এক মানেই তো এ। তাহলে কে টু দি পাওয়ার 1/x হচ্ছে না? হচ্ছে না। বুঝলে না বুঝলে না? আমি প্রথমে কি কে এর পাওয়ারে তো এক আছে, তার মানে এক্সটা কি হয়ে যাবে? 1/x। তাহলে এর ভ্যালু কি পেয়ে গেলাম আলটিমেটলি? কে টু দি পাওয়ার 1/x। এরকম বি এর ভ্যালু কি হয়ে যাবে বলো? কে টু দি পাওয়ার 1/y। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম এগুলো, ভালো করে একবার দেখবে বীজগণিতের বই। 1/z এইটুকু ক্লিয়ার হয়েছে না? এবার কি বলেছে বলো? এবার কি বলেছে? আমাদের ইকুয়েশন দেওয়া আছে স্কোয়ার সমান সমান এ। তাহলে বি মানে কি? এর ভ্যালু কি? এটা আর স্কোয়ার যাবে 2/y হবে না? হয়ে যায়। ঘরগুলো কি বেস কে হয়ে গেছে? তাহলে আমাদের ভ্যালু কি হয়ে যাবে? বাই ওয়াই
এলসিএম আমাদের কি চলেছে, ওয়াই এর ভ্যালু চেয়েছে। তাহলে উল্টে দিলে কি হয়ে যায় বলো, ওয়াইটা ওপরে চলে যাবে আর দুইটার নিচে চলে যাবে, আবার এ উল্টে যাবে, তাই তো? হ্যাঁ, উল্টে দাও। ওয়াই বাই টু এক্স জেড আর জেড প্লাস এক্স, এর ভ্যালু দুইটা এখানে গুণ এক্স জেড আমাদের দেখ আমরা নতুন কিছু শিখছি, যে জিনিসগুলো শিখেছি সেইগুলো নিচে আর আমাদের তো ওয়াই এর ভ্যালু বার করব। বুঝলে? বুঝতে পারলে না পারলে না? এটা মানে কি, এটার সঙ্গে এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, তাহলে ওয়াই বার করতে গেলে কি 2xz ওপরে থাকবে আর এটা নিচে চলে যাবে ওয়াই এর ভ্যালু বার করতে গেলে, ওই জন্য আমি উল্টে নিলাম ইজি করার জন্য। এক্স স্কোয়ার কোথায়, এক্স স্কোয়ার হবে? ওয়াই এর ভ্যালু চেয়েছে, ওয়াই এর ভ্যালু চেয়েছে তো। আরে বাবা, এইটাকে আমি উল্টে নিলাম, ওয়াই কে ওপরে লিখলাম, দুইটাকে নিচে লিখে দিলাম। আমি তো গুণ করছি না, ওয়াই সমান সমান আনতে হবে, আমি গুণ করিনি। এইটা ওয়াই সমান সমান কি এইটার সঙ্গে গুণে যেত, তুমি যদি বলতো আমি এরকম করব না স্যার। ওয়াই ইন্টু এটা জেড প্লাস এক্স আর এটা টু এক্স জেড, আসতো না আসতো না, এখানে লেখো 2xz, ওয়াই সমান সমান কি হতো জেড প্লাস এক্স, তাহলে ওয়াই সমান সমান কি 2xz বাই জেড প্লাস এক্স। করো, এটাকে আমরা এভাবেও করতে পারি, তাহলে এটা অর মেথড, এটা মেথড। এবার খুশি? খুশ হো? আমাদের তো ওয়াই মানে এই দিকে ওয়াই এর ভ্যালু ইকুয়ালস টু যদি কিছু থাকে, তা ওটাও তো তাই, আমি একটু ইজি করে করলাম, ওয়াইটাকে ওপরে নিয়ে গেছি কারণ ওয়াইটাকে বাঁ দিকে রাখতে হবে না, বাঁ দিকে তার মানে সবসময় আমাদের লবে রাখতে হবে, হরে রাখতে পারি, হরে রাখলে কি হবে, তাহলে আমাদের উল্টে দিতে হবে পরে। ওয়াসিম কোনটা বলেছো? লাইনটা, সেকেন্ড লাইনটা শুরুতেই এইটাকে সমান সমান কে ধরে নিয়েছি, না বুঝতে পারলে কি করেছি, এখানে এক্স আছে আর এটা কে, কে মানে কি কে এর পাওয়ারে কিছু নেই মানে কি এক আছে, তাহলে দুটোকেই আমরা এক্স দিয়ে ভাগ করে দিয়েছি, পরেরটাকে ওয়াই দিয়ে ভাগ করে দিয়েছি, তার মানে কি আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এ এর ভ্যালু কে টু দি পাওয়ার 1/x, বি এর ভ্যালু কে টু দি পাওয়ার 1/y, সি এর ভ্যালু কে টু দি পাওয়ার 1/z। এইটুকু মনে রাখো, অত ভাবার দরকার নেই। এইটা সমান সমান কে ধরলে কি হয়ে যাবে, এ এর ভ্যালু কে এর পাওয়ারে 1/x হয়ে যাবে, বেশি ভাবতে যেও না, ভাবতে গেলেই কিন্তু। ক্লিয়ার হয়েছে ওয়াসিম? ওয়াসিম আকরাম, আরে বাবা এক্স বাই এক্স বুঝতে পারিনি বলে আমি বুঝিয়েছিলাম, বাদ দিয়ে দাও, কি এটা বাদ দিয়ে দাও, এটা এটা সমান সমান কে মানে কি এ টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে কে, তাহলে এর ভ্যালু কি হয়ে যাবে, এক্সটা কে এর এদিকে এলে 1/x হয়ে যাবে। আর ক্লিয়ার? আমি ওটা বুঝতে পারছিল না বলে আরো ভেঙে বুঝিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? আর ক্লিয়ার হলো? এই এক্সটা এই পারে এলে একের তলায় চলে যাবে, এর পাওয়ারে 1/x। এবার ক্লিয়ার ওয়াসিম?
আর বি এর ক্ষেত্রে 1/y, সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে 1/z। 47 সেম ভাবে করো, করে ফেলো, সেম অঙ্ক করো। আনসার বলবে, সবাই আনসার বলবে, সেম অঙ্ক। বলো, এটা আনসার বলো। শেষ। ছবি প্রথম থেকে ক্লাসগুলো দেখে নেবে, ভিডিও হয়ে যাবে সারাটা দিন। ওদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পিজিপিটা একদিন করিয়ে দেবো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। আনসার কত এসছে? দেখো, আমরা কি করব, 2 টু দি পাওয়ার x পাওয়ার y পাওয়ার মাইনাস জেড সমান, দেখো বেস যেটা আছে আগেরটাকে, বেসটাকেই আমরা রেখেছিলাম, তাহলে পাওয়ার এক্স সমান যদি কি হয়, তাহলে কি সমান সমান পারে 1/x আর নাকি সেম ওয়ে 3 সমান সমান এর পাওয়ারে 1/y আর 6 পারে 8। তাহলে দেখো, আমাদের এটার ক্ষেত্রে 6 জিনিস জানার আছে। হয় কিভাবে পাচ্ছি, জানি 2 আর 3, তাহলে 2 আর 3 এর ইকুয়েশন গুণ করব, আর 6 এর ইকুয়েশন এর ভ্যালু কত, পাওয়ারে 1, আর এটা এস কে সমান হয়ে গেছে, এলে কি হয়ে যায়, প্লাস হয়ে, আর হয়েছে না হয়নি, আগেরটারই জাস্ট একটু আমাদের কনসেপ্ট লাগলো। ফোনের ভয়ের সঙ্গে আমাদের কি ভয় সমান, ক্লিয়ার হয়েছে না হয়নি, বোঝুনি, কে বোঝুনি, ক্লিয়ার, বাকিদের ক্লিয়ার? শুভেন্দু রিমোট
ক্লাস করছে না কেন? দেখছি কদিন থেকে ক্লাস করছে। ঠিক আছে 48 বলো। সেম অঙ্ক করো, সেম জিনিস সেম। তো ভাই এসএনএল আসছে তো, চলে আসবে। দেখতে পাচ্ছ? বলো এটার আনসার কি হবে? এইটা সমান সমান আমায় দেখাতে হবে কত? জেড সমান সমান সবগুলো জেড এ নিয়ে আসতে হবে। এটার কি আনসার হবে? দেখো, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। এটাকে কি লিখতে পারি? 2 স্কোয়ার, তার মানে 2 টু দি পাওয়ার 2। আর এটা হচ্ছে 7/48। তুমি কি কে ধরে করলে? 2 টু দি পাওয়ার 3 জেড। হ্যাঁ, আমি যদি এইভাবে করতাম, দেখো 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার কত, এটা 2 ওয়াই। তার মানে কি দেখো বেস সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার গুলো কি হয় সমান হয়ে যায়। তাহলে এক্স সমান সমান কি 2 ওয়াই সমান সমান কত? 3 জেড বলতে পারি না পারি না বলো? লাইনটা আমরা এগুলো 2 এ কনভার্ট করে নিলাম, 2 টু দি পাওয়ার এক্স। আর এটা 4কে আমরা কিভাবে লিখতে পারি? 2 স্কোয়ার। তাহলে পাওয়ারটা কি হয়ে যায় ওয়াই এর সঙ্গে গুণ। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে 3 জেড। তাহলে বেস যদি সমান হয়ে যায়, আমাদের পাওয়ারগুলো সব কি হয়, সমান হয় না সমান হয়? সমান হয়ে যায়। তার মানে কি, এই যে দেখো আমাদের সবগুলো কিসে কনভার্ট করতে হবে? জেড এ কনভার্ট করতে হবে। তার মানে দেখো, আমরা কি বলতে পারি? এক্স এর জায়গায় কি লিখতে পারি বলো? এক্স এর জায়গায় 3 জেড লিখতে পারি। আর 2 ওয়াই এর জায়গায় কি লিখতে পারি? 3 জেড লিখতে পারি। তার মানে এই ইকুয়েশনে ভ্যালু পুট করতে হবে। তাহলে 1/2x প্লাস 1/4y প্লাস 1। তাহলে দেখো, এই এক্স এর জায়গায় যদি 3 জেড লিখতাম, তাহলে 2 পড়ে থাকতো।
বাই 2 4 ছিল, এক্স এর ভ্যালু কত গেল 1 বাই, এটাকে আমরা 2y দিয়ে রিপ্লেস করব, তার মানে আগে 2 একটা থাকবে, 2 যেটা থাকছে আমি এই কালার দিয়ে লিখি, 2 ইন্টু 2y এর ভ্যালু কি প্লাস 1 বাই, ভ্যালু পুট করাটা বুঝতে পারলে না পারলে না, এটা হচ্ছে 6z টা 6zই রয়ে যাবে, বুঝতে পারোনি বলো? আরে 4y 2y আর 2 তে ভাঙতে পারি না, পারি না, তাহলে 2y এর ভ্যালু 3z ভ্যালু, কেন খটোমটো, আমি তো আলাদা করে ওই জন্য কালার লিখে দিলাম, এটাকে ভেঙে আমরা কি করলাম 2 ইন্টু 2y, আর এটা 2 ইন্টু x, ক্লিয়ার, আর এটা 6zই রইল, এবার বোঝা গেছে? তাহলে এই এক্স এর জায়গায় কি বসাচ্ছি 3z, আর 2y এর জায়গা 3z, তাহলে কি পাচ্ছি 1/6z, 1/6z, তাহলে এলসিএম কত হয়ে যাবে? আর উপরের গুলো জাস্ট যোগ হয়ে যায়, এটা সমান সমান একটা কিছু দেওয়া ছিল তাই তো, আমি লিখি 7 7, তোমরা বললে না তো কেউ, এখানে জেড এর ভ্যালু বার করতে বলেছে, ওই জন্য বাকিগুলোর জায়গায় আমি সব জেড পুট 7, তাহলে কাটাকাটি করলে কত হয় 3 তাহলে জেড সমান সমান কত হয়ে যাবে 7/48, 7/48, 7/48, পারলে না? লাইনটা বুঝতে পেরেছো না পারোনি? কারণ জেড এর ভ্যালু বার করতে বলেছে, তার মানে জেডটা উপরে চলে যাবে, আর 8টা নিচে চলে যেত, 7টা উপরে চলে যেত, তারপরে ক্রস মাল্টিপ্লাই, বোঝা গেল? দেখো জেডটা তো এইখানে চলে গেল, তার মানে দেখো 6 8 48, 7 এখানে চলে এলো, তার মানে 7/48 হলো। সবার ক্লিয়ার? নেক্সট, সেই প্রথম দিনের ছিল, বলো। ফোর ফোর, বলো প্রথম দিনের হোমওয়ার্ক কে করেছিলে? গ্রেটেস্ট কোনটা হবে, বড় কোনটা হবে বলো, করেছিলাম এরকম টাইপের, বড় কোনটা হবে বলো? তাহলে প্রথম কাজ কি, এই রুট উঠে গেলে 2 এর পাওয়ারে কি হয়ে যায় 1/2, আর 3-এর পাওয়ারে কি হয়ে যায় 1/6, 4-এর পাওয়ারে 1/3, আর 5-এর পাওয়ারে 1/4, তাহলে 2 6 3 4-এর লসাগু কত 12, 12 দিয়ে গুণ করে দাও, 12 12, তাহলে 2 দিয়ে কাটলে দেখো এটা 6 হচ্ছে, তাহলে 2-এর পাওয়ারে 6, আর 3-এর পাওয়ারে 2, 4-এর পাওয়ারে 3, আর 5-এর পাওয়ারে 3, তাহলে 5-এর কিউব মানে কত 125, 4-এর কিউব মানে কত, তারপরে 4, ঠিক আছে, তো 56, আর এটা হচ্ছে 9, আর 2-এর পাওয়ারে 5 মানে এটা 64, এই সবিক বুঝতে পারলে কেন হলো? এই যে পাওয়ার উঠে গেলে কি হয়, এই রুটটা উঠে গেলে কি হয় 1/, হয়ে যায়, আর এটা 6 আছে বলে 1/6,
আর 3 আছে বলে 1/3, 4 আছে বলে 1/4। তারপর আমরা কি বলেছিলাম, নিচের গুলো যেগুলো থাকে তার লসাগু দিয়ে গুণ করি। তাহলে সব থেকে বড় কোনটা, গ্রেটেস্ট 256, মানে হচ্ছে এটা, মানে 3 যেটা হচ্ছে রুটের মধ্যে আছে। নেক্সট 55, এটাও ছিল অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে কি বলো? অ্যাসেন্ডিং মানে করে ফেলো এটা তাহলে। এই তোমরা প্র্যাকটিস সেট করছো? আমি দেখি আজকে আর একটা আগের দিন দিলাম কি। কত নাম্বার দিয়েছিলাম বলো তো? 5 নাম্বার করেছো? বলছিলে মিসলেনিয়াসের এক। এই এটা বলো কি হবে? 2 তার পাওয়ারের রুট আর এই চ্যাপ্টার নিয়ে আর কোনো অসুবিধা? এর পাওয়ারে 1/2। প্র্যাকটিস করতে থাকো, যদি অসুবিধা হয় বলবে, বলে দেবো। আরো কয়েকটা জিনিস আছে, আমি বলে দেবো। একটা জিনিস আছে। তাহলে কি হয়ে যাবে, এলসিএম কত? 12, 12, 12। তাহলে কি হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ারে 6, 4 এর পাওয়ারে 3, 4 12, আর 6 এর পাওয়ারে 3। তাহলে 6 এর কিউব মানে কত? 216। এটা হচ্ছে 4, 4 16, 256। আর এটা হচ্ছে 32, 64, 64। তাহলে বড় থেকে ছোট, তার মানে বড় কোনটা? এটা, এটা কোথায় আছে? 3, 3, 3, 3, হ্যাঁ, অ্যাসেন্ডিং বলেছে। অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড় নাই? হুম? তাহলে কোনটা হচ্ছে? এ হচ্ছে না? এ হচ্ছে অ্যাসেন্ডিং, মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আর অধক্রম আর ঊর্ধ্বক্রম। ছোট থেকে বড়। তাহলে ভুল হয় না এই জিনিসগুলো, ঠিক আছে? এই তোরা করণী নিরসন করতে পারো এরকম যদি দেওয়া থাকে, 1/√7 প্লাস রুট, নিরসন করতে পারবে? কিভাবে দেখো, কোয়েশ্চেন এমন থাকবে, ওভার 5 প্লাস, এটাকে করণী নিরসন না ভাবে কিভাবে করি, এখানে প্লাস আছে বলে করি, √5 উপর। আর নিচে কি হয়ে যাবে, a+b a মাইনাস, তার মানে a² - b²।
তার মানে আলটিমেটলি যেটা দেওয়া থাকলো সেটা গিয়ে কি হয়ে যায়, এটা মানে জাস্ট মাইনাস। আর যদি প্লাস থাকতো, মাইনাস থাকতো, তাহলে প্লাস হয়ে যায় 1/√3। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এখান থেকে আর যদি কিছু অঙ্ক থাকে আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এবার যদি কিছু করে থাকে। সবার ক্লিয়ার হলো? একবার রিভাইজ করে নিও, তাহলেই হয়ে যাবে। কথা থাকবে সবার? একবার রিভাইজ করে নিও, যদি কোনো অসুবিধা হয় বলো, আমি বলে দেবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। আবার